কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। অ্যান্ড রমজান মাস চলে আসছে, অ্যান্ড তোমাদের একটা রুটিন দরকার, তাই না? রমজান মাসে কেমন পড়ালেখা করতে চাও? অ্যান্ড একজন আমাকে জিজ্ঞাসা করছে অলরেডি, ভাই আপনি কেমন করে রমজান মাসে পড়ালেখা করতেছেন? এবং সে হচ্ছে এইচএসসি 26-এ। এবং এইচএসসি 26 অ্যাডমিশন টেস্ট এবং যারাই আছেন সবারই মোটামুটি রুটিন সেম। ওভার যারা অ্যাক্টিভ স্টাডিতে আছেন, মানে প্যাসিভ স্টাডি বলতে আমি বুঝাইছি হচ্ছে যারা টেনের নিচে আছেন ওদের এতটা ডিফিকাল্টিস হবে না, বাট যারা অ্যাকচুয়ালি বোর্ড এক্সামস দিবে অথবা অ্যাডমিশন টেস্ট চলতেছে তাদের জন্য মেইনলি আমি কিছু কথা বলি। এখন এই টাইমটা হচ্ছে কামব্যাকের টাইমও হইতে পারে। এখন কীভাবে পড়তে হবে, ঠিক আছে? আমি মেইনলি যে রুটিনটা ফলো করতাম আমার নিজের জন্য আর কি, হ্যাঁ, সেটাই আমি আপনাদের বলি। প্রথম হচ্ছে আমি দিনের শুরু থেকে শুরু করি। সেহরি খাওয়ার পরে আজানের একটা টাইম থাকে, ঠিক আছে? মানে আজান, মানে সেহরি অনেকে আজান খাওয়ার সাথে সাথে শেষ হয়, বাট সেহরি খাওয়ার পর থেকে নামাজের আগ পর্যন্ত একটা টাইম থাকে, ঠিক আছে? মানে যারা জুমাতে নামাজ পড়বেন, মানে সরি জামাতে নামাজ পড়বেন যারা, তো এই টাইমটাতে আমি করতাম কি, আমি ডেইলি মানে ওই দিন কী কী পড়বো এটা শর্ট লিস্ট করতাম যে এটা পড়বো আমি। এবার নামাজের থেকে আসতাম, নামাজ থেকে এসে সকালে হচ্ছে ফ্রেশ মাইন্ড, ঠিক আছে? আমি ইন জেনারেল কী করতাম, যে কোনো একটা লুফি মানে নাশিদের লুফি পাওয়া যায়, ঠিক আছে? দেখবেন যে স্টাডি প্লে লিস্ট নাশিদের পাওয়া যায়, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার প্লে লিস্ট পাওয়া যায়। তো এটা চালাই দিতাম, হেডফোন কানে দিতাম, ঠিক আছে? এতে হয়তো কি বাইরের যে নয়েজ টয়েজ বাকি যা কিছু আছে এনভায়রনমেন্ট আমি টোটালি ডিফারেন্ট হতে হবে। এবং একটা টেবিল ল্যাম্প ইউজ করতাম, ঠিক আছে? টেবিল ল্যাম্প ইউজ করবেন, মানে রুম লাইট অফ করতাম। রুম লাইট অফ করলে কি হয় কি, যখন আপনি টেবিল ল্যাম্প চালাবেন শুধু আপনার ফোকাস আপনার টেবিলেই থাকবে, বাইরে কি হচ্ছে আপনি, যেহেতু ওই টাইমটা অন্ধকার টাইপের থাকে তো আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন না, ঠিক আছে? মানে এটাই নর্মাল, যে কোনো সময় পড়ার সময় আপনি এটা ইউজ করবেন। আমি যে কোনো টাইম পড়ার টাইমেই রুম লাইট বেশি প্রিফার করি, মানে রুম লাইট থেকে টেবিল ল্যাম্প বেশি প্রিফার করি, বিকজ এটা আপনার মনোযোগ বেশি অ্যাটেনশন মানে মনোযোগ বেশি গ্র্যাব করতে পারে বইয়ের দিকে। এবং এই লুফি লাইটে আমি পড়তে বসতাম। অ্যান্ড পড়তে এখানে হচ্ছে আমি ক্রিয়েটিভ সাবজেক্টগুলো পড়তাম বেশি, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, মেইনলি এই 3টে সাবজেক্ট এই টাইমে পড়তাম আমি ইন জেনারেল, ঠিক আছে? যারা অ্যাডমিশন টেস্ট আছে তাদের জন্য হচ্ছে এই 3টে সাবজেক্টই পড়বেন। আর এই টাইমটা হচ্ছে আপনার মাথা একদম ব্রেন ফ্রেশ থাকে, ফ্রেশ মাইন্ড থাকে। এরপর আপনি মনে করেন 8টা 8:30 পর্যন্ত পড়লেন, এরপর হচ্ছে একটা ন্যাপ নিয়ে নেবেন, শর্ট ন্যাপ, ঠিক আছে? অর্থাৎ 2 ঘন্টা কি 2.5 ঘন্টার একটা ন্যাপ নেবেন, শর্ট ন্যাপ না, এটা ভালোই বড়। এরপর হচ্ছে আপনি 11টা 11:30 দিকে উঠলেন, হাত মুখ ধুইলেন, এরপর হচ্ছে আপনি একটু হাঁটাহাঁটি করলেন, মানে বডিটা একটু রিফিল করলেন, মানে রিফিল বলতে খাওয়া দাওয়া না আর কি। তো একটু ফ্রেশ হলেন, যে আপনি হাঁটাহাঁটি করে মানে একটু বডি অ্যাক্টিভ করলেন। অ্যাক্টিভ করার পরে এবার দুপুরে যথারীতি নামাজ পড়বেন। আপনার নামাজ পড়ার পরে এরপরে হচ্ছে আপনারা একটা টাইম পাবেন, হিউজ টাইম পাবেন। এই টাইমটাতে আপনার সাবজেক্ট পড়ুন, যেগুলো হচ্ছে মুখস্থ করার দরকার হয়, মানে বেশি একটা মাথা কাটার দরকার হয় না এইসব সাবজেক্টে, কারণ এই টাইমে রোজা দুপুর হয়ে গেছে, আপনারা সবারই একটু কষ্ট লাগবে। তো এই টাইমে আপনারা পড়বেন ওই সাবজেক্টগুলো, লাইক বাংলা, ইংলিশ, এই টাইপের সাবজেক্টগুলো পড়বেন, ঠিক আছে? এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলো পড়বেন। এরপর হচ্ছে আপনারা বিকাল হয়ে যাবে, বিকালে আমি পার্সোনালি খেলতে যাইতাম। আমার খেলাধুলা না করলে আমার ভালো লাগে না পার্সোনালি, এটা আমার পার্সোনাল চয়েস। আপনারা যারা খেলাধুলা করেন মাঠে যেয়ে খেলাধুলা করবেন, যারা খেলাধুলা করেন না তারা হচ্ছে আপনার হাঁটাহাঁটি করলেন বা একটু ঘুরে আসলেন, সাইকেল চালায় আসলেন, যার যেটা ভালো লাগে, রিফ্রেশমেন্ট। মানে এই সময় আপনি ঘরের মধ্যে থাকবেন না, এটা রিফ্রেশ টাইম। আপনার বডির একটা রিফ্রেশমেন্ট দরকার হয়, এই খোলা হাওয়ার দরকার হয়। পালে নদীর এসে বসে ঘুরে থাকলেন, দোয়া কালাম শুনলেন, মানে কানে হয়তো আপনি সুরা টুরা দিয়ে হেডফোনে লাগে, আপনার হয়তো নদীর কুলতে হেঁটে বেড়ান, নদী টরি আছে, দ্যাটস ইট, এটুকুই। এরপর হচ্ছে এরপর আপনি একটু আগে বাসায় আসবেন, ইফতারির মানে অ্যারাউন্ড আধা ঘন্টা আগে আসবেন, এসে আম্মু বাবারে হেল্প করবেন, বাসার লোকরে হেল্প করবেন কাজে। এতে তারাও খুশি হবে, দোয়া করবে। দোয়া খুব ভালো, মানে দরকারি জিনিস, যেটা আপনার লাগবে আর কি লাইফে। তো তারা তো এটা আমি হ্যাক শিখে দিতেছি, ঠিক আছে? তো তারাও ভালো লাগবে, তারাও খুব একটা রাগারাগি করবে না আপনার পরে। এরপর মনে করেন মাগরিবের নামাজের পরে একটা রেস্ট নেবেন, মানে এই টাইমটাতে আপনি টোটালি শুয়ে থাকলেন, কিছু করলেন, ফোন স্ক্রল করলেন, যেটা আপনি করেন আর কি রেগুলার, ফোন স্ক্রল তো ধরেন এশার নামাজের আগ পর্যন্ত ফোন টোন স্ক্রল করে এশার নামে চলে গেলেন। যারা খতম তারাবি পড়ে তাদের একটু টাইম লাগবে, আর যারা সূরা তারাবি পড়ে তাদের একটু কম টাইম লাগবে, ঠিক আছে? তো যেহেতু আপনারা খতম তারাবির কথা, খতম তারাবিটাই আমরা ধরি, তো 10:30টার মধ্যে শেষ হয়ে যায়। বাসায় ব্যাক করলেন, বাসায় এসে খাওয়া দাওয়া করবেন। এবার খাওয়া দাওয়া দরকার, খাওয়া দাওয়া করলেন, মনে করেন এটি করার পরে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা এবার হচ্ছে আপনি সব রিভিশন দিবেন। দিনের মধ্যে যত সাবজেক্ট করছেন সবগুলো রিভিশন দিবেন, অথবা যদি কোনো সাবজেক্ট বাকি থাকে আপনার সকালে যে চিটটা বললাম আর কি, সেরির টাইমের পর যে এইটা বাকি আছে ওইগুলো করবেন। করার পরে এরপর হচ্ছে আপনারা ডিরেক্ট ন্যাপ দেবেন, মানে বেশি যা চাকবে না, হাইয়েস্টগুলো হচ্ছে 12টা 12:30। আমি এই ভিডিও বানাতেছি তখন বাজে 1টা ভাই, প্রায় মানে 12:30 বাজে। তো এইরকম টাইম এরপরে আপনার রেস্ট নেবেন, রেস্ট নিয়ে আবার সকালে সেম রুটিন। এটা হচ্ছে যারা অ্যাডমিশন টেস্ট বা পরীক্ষা দিবেন
বেশি চাপ মানে ইয়ে নাই আর কি, তাদের আপনার প্রাইভেটের প্যারা নাই, আবার অনেকের প্রাইভেটের প্যারা থাকে। তো যেমন আমারও ছিল একসময় প্রাইভেটের প্যারা থাকলেও আপনারা তাহলে প্রাইভেট পড়বেন যে টাইমে, সেই টাইমে পড়বেন। অ্যান্ড একটা রেস্ট টাইম রাখার জন্য ট্রাই করবেন, মানে মাইন্ড ফ্রেশ করার জন্য। অ্যান্ড মিনিমাম একটা ন্যাপ নেওয়ার ট্রাই করবেন, যেহেতু আপনার ব্রেনে প্রচুর চাপ পড়ার ইয়ে আছে। যারা প্রাইভেট পড়বে তারা হয়তো দেখা গেলো সকালে একটু কম পড়ে একটা 1 ঘন্টার ন্যাপ নিয়ে তারপর প্রাইভেটে গেলাম। সাধারণত রোজার সময় 9টা-10টার পরেই প্রাইভেট থাকে কোচিংগুলো, এটা। আর যেটা দোয়া কালাম পড়বেন অবশ্যই, অনেকে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়তে পারেন আপনারা পড়লে, একটা বন্ধ পড়ে তাহাজ্জুদ পড়লেন আধা ঘন্টা 1 ঘন্টা, যদি তাহাজ্জুদ পড়ে তখন আরেকটা 2-3 ঘন্টা একটা ন্যাপ নিলেন। যেহেতু এখন একটা সময় ঘুমাইলে, একটা 1:30-2টার সময় ঘুমাইলেও আপনি প্রায় যেহেতু 5টা পর্যন্ত আছে, আপনি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাইতে পারবেন। তো এটা মোটেও সাজেস্টেড না 2-2.5 ঘন্টা ঘুমানো। যদি আপনি তাহাজ্জুদ পড়েন তাহলে আপনি 12টার আগেই পড়ালেখা শেষ করবেন, করে 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ে তার 3 ঘন্টা কি 4 ঘন্টা ঘুম হয় আপনার, এরকম একটা রুটিন বানাবেন। অ্যান্ড এইটা হচ্ছে আপনাদের জন্য একটা ইফেক্টিভ রুটিন হতে পারে যারা এইচএসসি দিতেছেন, বা মানে এইচএসসি 26 ব্যাচ, অথবা যারা অ্যাডমিশন দেন এখনও কন্টিনিউ করবেন, জিএসটি বাকি আছে, আইইউটি না আইটিও হয়ে গেছে, জিএসটি বাকি আছে, আরও কিছু ছোটোখাটো এক্সাম বাকি আছে, তাদের জন্য এটা রুটিন হয়তো কাজে লাগতে পারে। অ্যান্ড যেহেতু এটা রিকোয়েস্টেড ভিডিও, দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড আসসালামু আলাইকুম।